আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যে কোনো বিশেষ খাবারই কম বেশি সারা বছর তৈরি করা হয়। এভাবে মনে হয় খাওয়া হয়নি, অল্প সময়ে তৈরি হয়ে যাবে, গরম ঠান্ডা দুভাবেই ভালো লাগবে। এখানে 3টি গাজর খোসা ছাড়িয়ে রেখেছি। আমি গাজরগুলো কি করব দেখুন। গাজর কুচিয়ে নিচ্ছি, কুচানো হলো এইরকম হবে দেখতে। রেখে দিচ্ছি। আগে থেকেই পাত্র বসিয়ে রেখেছি চুলাতে, তবে চুলার আঁচ অনেকটা কমিয়ে পাত্রে দিলাম আধা কাপ সুজি। কম আঁচে সুজি ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে যেতে হবে, যেন পোড়া লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। পোলার চালে সুজি ভাজা হচ্ছে আর ঘ্রাণ বের হচ্ছে। আমাদের সুজি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আবারও পাত্র বসালাম, দিলাম ঘি 2 টেবিল চামচ। ঘি গলতে থাক। এর মধ্যে দিলাম হলো ভেঙে রাখা বাদামগুলো। এখানে 4টি আমন্ড, পেস্তা 6টি আর কাজু নিয়েছি 4টি। ঘিয়ে ভাজা হচ্ছে আর বাদামগুলো থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। 1 মিনিটের মতো বাদাম ভেজে নিয়েছি। চুলার আঁচ অনেকটা কমিয়ে বাদাম যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিচ্ছি 2টি এলাচ আর 2 টুকরো দারুচিনি। বিশেষ দিনে আমার মনে হয় যে কোনো খাবার আমরা বিশেষভাবেই তৈরি করি। হালুয়া তো নানাভাবেই খেয়েছেন। এবার আবার দিচ্ছি গাজর কুচিগুলো। সব কিছুর সাথে ভেজে নিচ্ছি। ঘ্রাণ বের হচ্ছে অনেক মজার। কম আঁচে প্রায় 3-4 মিনিট ভেজে নিচ্ছি। এর মধ্যে গাজরও ভাজা হয়েছে। গাজর ভাজার সময় পোড়া যেন লেগে না যায় আর রঙও যেন নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিচ্ছি সেই ভাজা সুজিগুলো। সুজি আর গাজর মিশাচ্ছি 1 মিনিট হলো, আর ভাজতে হবে না। চুলা বন্ধ করে দিলাম। সুজি আর গাজর একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়েচেড়ে। আমরা যদি গরম সুজিতে ঠান্ডা দুধ বা পানি দিয়ে দিই তখন সুজি জমাট বেঁধে যাবে। খুব বেশি ঠান্ডা করা লাগবে না। এবার চুলা ধরিয়ে দিলাম, তবে আঁচ কমিয়ে দিয়েছি। 1 লিটার তরল দুধ ফুটিয়ে আধা লিটার করে নিয়েছি। মিশানো হলো ভালো করে। এখন আর জমাট বাঁধবে না। পানি দিলাম 1 কাপ। হয়তো বলতে পারেন পানি দেওয়ার দরকার ছিল না, তরল দুধ দিলেই তো হতো। তরল দুধ বেশি ঘন না করলেই হতো। তা হতো, তবে কি জানেন, তরল দুধ ঘন করে নিলে সুন্দর ঘ্রাণ হবে। তাই ভালোভাবে ফুটতে শুরু করেছে। দিচ্ছি লবণ অল্প করে। সুজি সেদ্ধ হতে সময় খুব কম লাগবে। গাজরও সেদ্ধ হয়েছে, ঘনও হয়েছে। দিলাম কিশমিশ 1 টেবিল চামচ। কিশমিশ অবশ্য আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কম বা বেশি। দিলাম চিনি 1 কাপের মতো। আরও দিলাম কনডেন্স মিল্ক আধা কাপ। এর মধ্যে দিলাম এলাচ গুঁড়া আধা চা চামচ। মাঝে আমি আরও 1.5 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। আবারও দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। জমে যাওয়া ঘি গলে অনেকটা হবে। এই রেসিপিতে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে। দারুচিনি আর এলাচ উঠিয়ে নিলাম। আমি চেষ্টা করেছি আপনাদের সহজভাবে দেখানোর। শুধু বিশেষ দিনে খেতে হবে এমন নয়, যে কোনো সময় খাওয়া যাবে এইরকম মজার সুস্বাদু হালুয়া। এই রেসিপি আগে একবার তৈরি করেছি, সবাই খেয়ে প্রশংসা করেছে বলেই আমি আবার শেয়ার করছি আমার বন্ধুদের জন্য। আর ঘন করব না, চুলা বন্ধ করে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার আনন্দ। সুজি গাজরের মিশেল হালুয়া আমাদের তৈরি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।